হরে কৃষ্ণা। তো আমরা প্রভুপাদের জীবনী সম্পর্কে আলোচনা করছিলাম সূচনা থেকে। আজকে আজকে এই আলোচনার তৃতীয় দিন। আমরা গত ক্লাসে আলোচনা করেছি শিল প্রভুপাদের জন্ম, বংশ পরিচয়, সাথে সাথে শিক্ষাও শিক্ষার বিষয়ে আমরা শ্রবণ করেছি। তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলেন। তারপর স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি ডিপ্লোমা অস্বীকার করলেন। যদিও তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু তিনি ডিপ্লোমা অস্বীকার করেছিলেন কেন? কারণ তিনি গান্ধীজির আন্দোলন অনুসারে স্বদেশী বস্তু যে ত্যাগ, স্বদেশী স্বদেশী বস্তু ত্যাগ নয়, স্বদেশী বস্তু গ্রহণ, বিদেশি দ্রব্য ত্যাগ করা। আর হুম, স্বরাজ আন্দোলন অনুসারে তিনি গান্ধীজির আন্দোলন অনুসারে তিনি তার ডিপ্লোমাকে অস্বীকার করেছিলেন। তো তারপর তার পিতা তাকে বিবাহের জন্য প্রস্তাব দিল। তো তারপর তার বিবাহ হলো রাধারানী দত্তের সঙ্গে। তারপর তার একটি চাকরির প্রয়োজন হয়েছিল, কারণ যদিও তিনি তার পিতার ব্যবসায়ী ধরেছিলেন, পিতার ব্যবসায়ী তিনি করেছিলেন তারপর, কিন্তু তারপর তবুও তার একটি চাকরির প্রয়োজন ছিল। তার পিতা তাকে বোঝালো যে হ্যাঁ, সংসার চালাতে হলে তো কিছু না কিছু করতেই হবে। তো তার জন্য কিছু না কিছু তো করতেই হবে। সেই জন্য এখন তিনি তাকে প্রস্তাব দিলেন তার পুত্রকে, অর্থাৎ অভয়কে, যে তুমি আমাদেরই বাড়ির যে চিকিৎসক ডক্টর কার্তিক বোস, তুমি ওনার বোস ল্যাবরেটরিতে কাজ করতে পারো। আর উনি আমাকে এইভাবে একদিন প্রস্তাব দিয়েছিলেন যে আপনার ছেলেকে আমি আমার ছেলের মতো বলে মনে করি। এই জন্য আমি ওকে আমার আমার ল্যাবরেটরিতে ম্যানেজার পদ দিতে চাই। তো গৌরমোহন দে বলল, সে তো খুব ভালো প্রস্তাব। তো যখন সেই প্রস্তাবই তিনি তার পুত্র অর্থাৎ অভয়কে বললেন। সেই মুহূর্তে তিনি যদিও একটু অনীহা করেছিলেন, পরবর্তীকালে তিনি রাজি হয়ে গেছিলেন। তো তারপর তিনি এইরকম একদিন বোস ল্যাবরেটরিতে কাজ করছেন, অ্যাজ এ ম্যানেজার। তো এরপর ঘটনাটা ঠিক এইরকম, আজকের বিষয়টা। তো একদিন তিনি বোস ল্যাবরেটরিতে কাজ করছেন। তো তার একজন মিত্র নরেন্দ্রনাথ মল্লিক, মল্লিক পরিবারেরই একজন খুব ঘনিষ্ঠ মিত্র, তার নাম হচ্ছে নরেন্দ্রনাথ মল্লিক। এই নরেন্দ্রনাথ মল্লিক তার অফিসে এলেন আর অভয়কে অর্থাৎ শ্রীল প্রভুপাদকে রিকোয়েস্ট করতে লাগলেন, অনুরোধ করতে লাগলেন যে অভয়, মায়াপুর থেকে একজন সাধু এসেছে, একজন সত্যিকারের সাধু, চলো তুমি দেখা করবে, চলো। তো শ্রীল প্রভুপাদজি তখন, অর্থাৎ অভয় বলবো আমরা, পরে শ্রীল প্রভুপাদ। তো অভয় তখন বলল, হ্যাঁ আমি জানি এইসব সাধুদের বিষয়ে, আমাদের বাড়িতে এইরকম অনেক সাধু আসতো, এরকম অনেক সাধুরাই আসতো যারা কেবল পেশাগতভাবে এই সাধু বেশ ধারণ করে তাদের পেট চালাতো। ঠিক যেমন চাকরি করে যারা চাকুরিজীবী, তারা ফর্মাল ড্রেস পরে চাকরিতে বেরিয়ে যায়। তো ঠিক তেমনি এইরকম কিছু সাধু রয়েছে, তারা সন্ন্যাসীর বেশ ধারণ করে সকালে বেরিয়ে যেত ভিক্ষার জন্য। তো এর এর এইরকম আমি সমস্ত সাধুদেরকে জানি, যে এরা তো কেবল এইরকম ভিক মাঙ্গা হয় আর গাঁজাখোর হয়। তো আমি এইসব সাধুদেরকে জানি, আমার বাড়িতে এই সমস্ত সাধুরা আসতো। আর আমার পিতা গৌরমোহন দে, আমার বাবা, এদের সবাইকে সম্মান করত, এদের সবাইকে ভোজন করাতেন, খাওয়াতেন। তো আমি এই সমস্ত সাধুদের বিষয়ে জানি, এরা এইরকমই হবে। তো নরেন্দ্রনাথ মল্লিক আগ্রহ করছেন যে এইবার তো চলো, একবার তুমি দেখা করবে, চলো একবার তুমি কিছুটা সময়, বেশি নয়, 5 মিনিটের জন্য দেখা করো। তো এরকম অনুগ্রহ করতে লাগলেন। এই বিষয়ে আজকে আমরা পড়ব। তারা যখন সেই সম্ভ্রান্ত দর্শন, 1 মিনিট, এখান থেকে নয়,
তো ম্যানেজার পদে অভিষিক্ত করেন। এই তো এখানে আমরা এতটুকু পড়েছিলাম। এরপর সারা জীবন ধরে শিল প্রভুপাদ 1922 সালে তার গুরু মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎকারের কথা স্মরণ করতেন। কত সালে? 1922 সালে। তো বয়সটা যদি আমরা ক্যালকুলেট করি, 1996 পয়লা সেপ্টেম্বর উনি জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তো 96 এপাশে ধরলে কত হয়? 3, ওটা আমি 3ই ধরছি, আর 3 + 2 25 ইয়ার্স ওল্ড, অলমোস্ট 25 প্লাস। তো 1922 সালে তার গুরু মহারাজ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎকারের কথা স্মরণ করতেন প্রায় শিল প্রভুপাদ। তো প্রথম দিকে তিনি তার পিতার কাছে আসা তথাকথিত সাধুদের দ্বারা প্রভাবিত হয়ে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে চাননি, যে বিষয়ে এক্ষুনি বললাম। কিন্তু তার একজন বন্ধুর উৎসাহে, সেই বন্ধুর নাম কি? নরেন্দ্রনাথ মল্লিক। এই বন্ধুর উৎসাহে তিনি গৌড়িয়া মঠের দোতলার ছাদে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে দেখা করতে যান। তার বন্ধু মল্লিক পরিবারের একজন খুবই সম্ভ্রান্ত নরেন্দ্রনাথ মল্লিক তাকে রিকোয়েস্ট করছিল, অনুরোধ করছিল, একবার তুমি দেখা করবে, চলো। ঠিক আছে, বেশি নয়, 5 মিনিটের জন্য দেখা করবে, তারপর চলে এসো। যদি ভালো না লাগে, অ্যাটলিস্ট তোমার শ্রবণ করা উচিত, তোমার সাধুর সম্পর্কে শ্রবণ করা উচিত, তারপর তুমি কোনো সিদ্ধান্ত নাও। আমাদেরকে কোনো সাধু কেমন, তার থেকে শ্রবণ করে আমরা বুঝতে পারবো সে প্রকৃত সাধু কিনা। প্রথমত, সাধু চয়ন করার, সাধু প্রকৃত কিনা 3টে প্রশ্ন করলে আমরা জানতে পেরে যাব। কি 3টে প্রশ্ন? প্রথমত জিজ্ঞেস করতে হবে যে আমি কে? হু অ্যাম আই? আমি তো এতজনই ঘুরছি, আমার পরিচয় কি? আমি কে? তো সে যদি বলেও দেয় তুমি কৃষ্ণের দাস, তুমি কৃষ্ণের অংশ, ইউর এ পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণ, যদিও বলে দেয়, নেক্সট প্রশ্ন করা উচিত কি? ভগবান কে? তো সে যদি তাও বলে দেয় যে ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তারপরেও যদি থার্ড প্রশ্ন হওয়া উচিত আমাদের, আচ্ছা, আহ, আমরা ভজন সাধন করে, অর্থাৎ আমরা ভক্তি করে বা ভক্তি করে তারপর আমাদের গতি কি হবে, বা আমাদের সাথে ভগবানের সম্পর্ক কি? তো এই দুটো উইকেট বাঁচিয়ে নিলেও থার্ড উইকেটে সে বোল্ড হয়ে যাবে যদি সে মায়াবাদী হয়। সে মায়াবাদী হলে কি বলবে? তুমি কৃষ্ণ হয়ে যাবে, এখন মায়ার দ্বারা আচ্ছন্ন রয়েছে। তো সে যদি প্রকৃত সাধু হয়, সে বলবে তুমি ভজন সাধন করে কৃষ্ণের দাস হয়ে যাবে, অর্থাৎ তোমার 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 স্বরূপ কৃষ্ণ দাস। আর তুমি ভজন করেও কি হবে? কৃষ্ণ দাসই থাকবে, কৃষ্ণ দাসই হবে। এখন মায়ার প্রভাবে আমরা বুঝতে পারছি না, আমরা এখন মায়া দাস রয়েছি। তো এটি হচ্ছে প্রকৃত সাধুর লক্ষণ। আমার বাড়িতেও একবার এরকম সাধু এসেছিল, আমি এরকম জিজ্ঞেস করেছিলাম, ঠিকঠাক কতটা কনফিডেন্সে বলতে পারছিলাম। তো আমি বুঝতে পেরে গেলাম যে এরা তথা মানে মায়াবাদী নয়, বাট অতটা জ্ঞানযুক্ত নয়, এরকম জাস্ট ঘুরে বেড়াচ্ছে কিছু। যাই হোক, এটি হচ্ছে সাধু চয়নের, মানে সাধু প্রকৃত সাধু কিনা তা বোঝার লক্ষণ। তার লেকচারের মধ্যে, তার বক্তৃতার মধ্যে এই 3টে জিনিস যেন ক্লিয়ার থাকে, বা আমরা যদি সরাসরি প্রশ্ন করার সুযোগ পাই, এই 3টে জিনিস আমাদের ক্লিয়ার করা উচিত, তবেই তাকে প্রকৃত সাধু মনে করা উচিত। তবে সে প্রকৃত সাধু মনে করা নয় কেবল। তো এইরকম, তো একদিন এইভাবে তারা ভক্তি বিনোদ আসন নামে গৌড়ীয় মঠে সেখানে গেলেন। খুব বেশি দূরেও ছিল না, অনুরোধ করছিল, খুব বেশি দূরেও নয়, এই কাছেই, উল্টাডাঙ্গা জাংশনের কিছু কাছেই। তো তারা সেখানে গেল দোতলা ছাদে, তারপর দেখি কি হয়েছে। তো তারা যখন সেই সম্ভ্রান্ত দর্শন সন্ন্যাসীকে প্রণতি দর্শনে, তারা যখন সেই সম্ভ্রান্ত সন্ন্যাসীর দর্শনে আর সন্ন্যাসীকে প্রণতি নিবেদন করে উঠে বসতে যাচ্ছিলেন, তখন তিনি কোনো রকম ভূমিকার অবতারণা না করেই তাদের বললেন,
কোনো রকম ভূমিকার অবতারণা মানে কোনো রকম বার্তালাপ ছাড়াই, কোনো রকম ইন্ট্রোডাকশন ছাড়া, "তুমি কে? তোমার নাম কি?" এইসব সাধু জিজ্ঞেস করে না। যে প্রকৃত সাধু এত কিছু সে অত দেহে আর গেহের সম্বন্ধে এত কিছু জিজ্ঞেস করে না। "কোথায় বাড়ি আপনার?" এইসব জেনে সাধুর কি হবে? সাধুর এ তো অলরেডি দেহের থেকে উপরে উঠে গেছে। যারা এইসব করে তারা প্রকৃত সাধু নয়। তো যাই হোক, তো এইজন্য বলা হয়েছে কোনো রকম ভূমিকা মানে কোনো রকম ইন্ট্রোডাকশন ছাড়াই, না করেই বললেন, "তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী প্রচার করছো না?" চৈতন্য মহাপ্রভু হবে, শ্রী চৈতন্য রেখা। যাই হোক, তো ১ম সাক্ষাতেই, ১ম সাক্ষাতেই কোনো পরিচয় নয়, কিছুই নয়, ডাইরেক্ট সঙ্গে, সঙ্গে জাস্ট প্রণাম করেছেন, দণ্ডবত প্রণাম করেছেন, এবার বসেছেন, সঙ্গে, সঙ্গে আদেশ পেলেন, "তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছো না?" এই বাণী, এই আদেশ শিল প্রভুপাদের অন্তরে চেপে গিয়েছিল। আর বাস্তবে এটি বাস্তবিক বর্তমান যুগের শিক্ষিত যুবকদের কাছে এটি আদেশ, এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। যে আমরা কিসের শিক্ষা গ্রহণ করতেছি? তথাকথিত শিক্ষা। যে শিক্ষার দ্বারা আমরা কেবল আরো পাপময় জীবনযাপন করছি। আমাদের চেতনা আরো পাপিষ্ট হচ্ছি আমরা। তো আমরা তথাকথিত কেবল সো কল্ড শিক্ষা গ্রহণ করছি। তো আমাদের জন্য এটি আসলে ইনস্ট্রাকশন যে আমরা প্রকৃত যদি শিক্ষা লাভ করে থাকি তাহলে আমাদের উচিত মহাপ্রভুর বাণী প্রচার করা। চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার। এই সন্ন্যাসীকে ১ম সাক্ষাতেই মহাপ্রভুর বাণী প্রচারের কথা বলতে শুনে অভয় খুব বিস্মিত হয়েছিলেন। কেন বিস্মিত হলেন? প্রথমত তিনি একটু বিস্মিত হলেন কারণ তিনি জাস্ট বসেছিলেন তৎক্ষণাৎ। কোনো কিছু বার্তালাপ হলোই না। আর আমাকে আমাকে সঙ্গে, সঙ্গে ইনস্ট্রাকশন দিয়ে দিল। মানে সঙ্গে, সঙ্গে আদেশ দিল দিয়ে দিলেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দ্বারা প্রভাবিত হয়ে তিনি কয়েকটি বুদ্ধিদীপ্ত প্রশ্নের দ্বারা তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনম তত্ত্বদর্শিনম। প্রকৃত জ্ঞান লাভ করতে গেলে আমাদের এই উপায় গ্রহণ করতে হবে। প্রণিপাত, প্রথম হচ্ছে প্রণাম করা। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সেবয়া মানে শুনতে হবে, তার বাণী শ্রবণ করতে হবে, তারপর প্রশ্ন করতে হবে। এই নয় সঙ্গে, সঙ্গে গিয়েই "I have a question" আমার একটি প্রশ্ন আছে। No, this is not the etiquette. "I have a question." No, you have no question now. You just hear at first. এখন কোনো প্রশ্ন না, এখন শ্রবণ করুন ভালো করে। তারপর প্রশ্ন করুন। তো এটি তিনি তারপর তিনি প্রশ্ন করলেন। কিছু পরীক্ষা করার জন্য। এই নয় যে তিনি প্রতিস্পর্ধা করার জন্য প্রশ্ন করেন। উম ভক্তের অর্থাৎ ভক্তের তার গুরুর প্রতি এইরকম স্বভাব মেন্টালিটি হওয়া উচিত যে আমার মনের মধ্যে যে সংশয় তা দূর হোক। আর এই নয় যে আমি গুরুকে গুরুর প্রতি মানে গুরুকে অবমাননা করার জন্য, গুরুকে কিছু এমন একটি পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য এমন কিছু প্রশ্ন করা, তার জন্য করা হয় না। আমরা যে অজ্ঞানের অন্ধকারে রয়েছি তা থেকে মুক্ত হওয়ার জন্য, মনে যে ডাউট রয়েছে যেগুলো যার দ্বারা আমরা খুবই বিচলিত হচ্ছি, আমাদের মন বিচলিত হচ্ছে, তখনই প্রশ্ন করা উচিত। তো তিনি প্রশ্ন করলেন। হুম, খুব সুন্দর প্রশ্ন দেখুন। অভয়চরণের পরনে ছিল খদ্দরের ধুতি, যা তৎকালীন ভারতের গান্ধীজির রাজনৈতিক মতবাদ সমর্থনের একটি চিহ্ন হিসেবে পরিগণিত হতো। খাদি বস্ত্র খাদি বস্ত্র ধারণ করেছিলেন অ্যাজ এ গান্ধীবাদী। ভারতীয় জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ অভয়চরণ প্রথমেই তাকে প্রশ্ন করেছিলেন, আপনার চৈতন্য মহাপ্রভুর বাণী কে শুনবে? আমরা একটি পরনির্ভর দেশের অধিবাসী। প্রথমে ভারতবর্ষকে স্বাধীন হতে হবে,
তা না হলে ব্রিটিশ শাসনের অধীনে আপনি কিভাবে ভারতীয় সংস্কৃতির প্রচার করবেন? খুবই প্র্যাকটিক্যাল প্রশ্ন। খুবই সুন্দর প্রশ্ন করলেন যে, তখন তো ভারত পরাধীন ছিল। তো এই পরাধীন অবস্থায় কে মহাপ্রভুর বাণী শুনবে? সবাই তো অলরেডি ব্যস্ত রয়েছে যে, আমরা পরাধীন হচ্ছি না বলেই আমরা সুখী নয়। আমরা সুখী হতে পারছি না। আমরা যেহেতু একটি পরাধীন অবস্থায় রয়েছি মানে আমরা স্বাধীন নয়, এইজন্য প্রত্যেকে বিচলিত। তো কে বাণী শুনবে আপনার? তো উত্তর শুনুন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর দিয়েছিলেন যে, কৃষ্ণ ভাবনামৃত ভারতীয় রাজনীতির পরিবর্তনের জন্য অপেক্ষা করে থাকতে পারে না। আরও তো আর তা কোনো শাসকের উপর নির্ভরশীলও নয়। কৃষ্ণ ভাবনামৃত এতই গুরুত্বপূর্ণ যে তা প্রতীক্ষা করতে পারে না। খুবই সুন্দর উত্তর দিলেন। আরও রয়েছে দেখুন। অভয়চরণ তার বলিষ্ঠতা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সারা ভারতবর্ষ তখন আন্দোলন মুখর এবং তিনি সেই সাধুটিকে যা বলেছিলেন সারা ভারতবর্ষই তখন সেই মত পোষণ করত। সারা ভারতবর্ষের এই মত ছিল যে এই সময় কে ভগবদ্গীতার জ্ঞান শুনবে, কে মহাপ্রভুর বাণী শুনবে? সবাই তো একটি ব্যস্ততার মধ্যে রয়েছে। কারণ সবাই এই অ্যাংজাইটিতে রয়েছে যে ভারত স্বাধীন হচ্ছে না, ভারত স্বাধীন নয়, ভারত পরাধীন হয়ে রয়েছে, যুদ্ধ চলছে। তো কে শুনবে? তো সবারই একই প্রশ্ন। বাংলাদেশের অনেক বড় নেতা, অনেক সাধু, এমনকি স্বয়ং গান্ধীজি এবং অনেক শিক্ষিত পারমার্থিক মনোভাবাপন্ন ব্যক্তিও এই সাধুটির মতবাদের এই সাধুটির মতামতের প্রাসঙ্গিকতা সম্পর্কে এই প্রশ্নই তুলতে পারতেন বলে তার মনে হয়েছিল। কার? অভয়ের। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আরও বুঝিয়েছিলেন সমস্ত সরকারই হচ্ছে অস্থায়ী। কৃষ্ণ ভাবনামৃতি চিরন্তন সত্য এবং চিন্ময় আত্মাই হচ্ছে প্রকৃত আমি। মানুষের সৃষ্ট কোনো রাজনৈতিক ব্যবস্থাই মানবতার উপযুক্ত হতে পারে না। এটিই হচ্ছে বৈদিক শাস্ত্রের নিষ্পত্তি এবং পারমার্থিক গুরুদেবের পথ। তিনি বলেছিলেন ব্যক্তিগত, সামাজিক অথবা রাজনৈতিক কল্যাণ তখনই সাধিত হয় যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার সাহায্য করে জীবকে পারমার্থিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেখুন কি বিষয়ে বলা হয়েছে। অভয় যখন প্রশ্ন করলেন যে চৈতন্য মহাপ্রভুর বাণী এখন এই পরাধীনতার অবস্থায় কে শ্রবণ করবে, কে শুনবে? তো সেই উত্তরে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে কৃষ্ণ ভাবনামৃত এতটাই গুরুত্বপূর্ণ, তা ভারত স্বাধীন হওয়ার উপর নির্ভর করে না। কারণ কৃষ্ণ ভাবনামৃত এটি স্থায়ী সত্য, আর যে ভারতের স্বাধীনতা এটি একটি অস্থায়ী সত্য। এটিও গুরুত্বপূর্ণ, কিন্তু এটি ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা। কেন? কারণ ভারতের স্বাধীন হওয়ার সাথে আমাদের দেহের সম্পর্ক রয়েছে। আমরা প্রথমে আমাদেরকে শরীর বলে মনে করছি, আর তারপর আমরা মনে করছি যে আমরা ভারতীয়। তারপর মনে করছি যে যে আমার ভারত যদি স্বাধীন না হয় তাহলে আমি কি হতে পারবো না, তাহলে আমি স্বাধীন হতে পারবো না। এটি হচ্ছে অজ্ঞানের লেভেল, অজ্ঞানের থার্ড লেভেল বলা যেতে পারে। তো এর জন্য আমরা মনে করছি যে ভারত স্বাধীন হলে তবে আমি ভক্তি করতে পারবো। এটি ঠিক আমাদের জীবনের সাথেও বাস্তব। আমরা মনে করি যে এই কাজটি হয়ে যাক, আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাই, আমার বিয়ে হয়ে যাক, আমার পুত্র সন্তান হয়ে যাক, আমার ছেলে দুটো সেটেল হয়ে যাক, তাদের বিয়ে হয়ে যাক, আমার নাতিটা পরীক্ষায় পাশ করে যাক, আমি নাতির মুখ দেখে নেই, তারপর আমি এই ভক্তি মার্গ অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করব। এটি ঠিক তেমনই।
আর এই সমস্ত কিছুই অস্থায়ী সত্য। প্রকৃত সত্য হচ্ছে আমরা জীবাত্মা, কৃষ্ণের দাস। আমরা এক অস্থায়ী সত্যকে সত্য বলে মনে করে এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আর আমরা ভুলে গিয়েছি যে আমাদের সম্পর্ক কৃষ্ণের সাথে রয়েছে। আর আমরা তা না করে জাগতিক কাজকে অত্যধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছি। কারণ আমরা দেহের চেতনায় আক্রান্ত। যখন আমরা বুঝতে পারবো আমরা ধীরে এই চেতনার উন্নতি যখন হবে আমরা, কিভাবে এই চেতনার উন্নতি হবে? যখন আমরা আমাদের ইন্দ্রিয়কে সংযত করে কৃষ্ণ ভাবনা অনুশীলন করব, তখন আমরা এটি অনুভবও করতে পারবো যে হ্যাঁ, আমি বৃথাই সময় নষ্ট করেছি। বৃথা আমার মানব জীবনটা নষ্ট করতেছি। এই সমস্ত বিষয়ের উপর মনে করে যে এটি হয়ে যাক, তা হয়ে যাক, এটি হলে তারপর আমি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করব। এই সমস্ত কিছু কেবলমাত্র দেহাত্ম বুদ্ধির জন্য হয়। এটি হচ্ছে ভগবদ্গীতার ১ম জ্ঞান। ABCD বলা হয়। তো যে ব্যক্তি এত নিজেকে তথাকথিত মহাত্মা বলে নাম দিয়েছে বা বড়, বড় যারা শিক্ষা বড়, বড় যারা বড় পদে গিয়েছে, শিক্ষার্থী নিজেকে শিক্ষাবিদ বলে মনে করে, তারা কৃষ্ণ ভাবনাকে নেগলেক্ট করছে। অর্থাৎ তারা প্রকৃত শিক্ষাকে লাভ করতে পারেননি। তারা এখনো দেহের চেতনায় আবদ্ধ রয়েছে, দেহের চেতনার উপরে উঠছে না। তারা মনে করে যে এটি গুরুত্বপূর্ণ, সেটি গুরুত্বপূর্ণ। কিন্তু তা নয়। প্রকৃত কৃষ্ণ ভাবনামৃত এতটা গুরুত্বপূর্ণ তা অন্য কোনো কিছুর জন্য থেমে থাকতে পারে না। এটিই বলা হচ্ছে। ধরুন আপনার আজকে মৃত্যু হয়ে গেল। তো আপনি কি আজকে পরীক্ষায় কত নাম্বার পেয়েছেন বা এই অমুক পরীক্ষায় আপনি অমুক ডিগ্রি পেয়েছেন। আপনি খুব বড় একটা কোম্পানিতে চাকরি করেন। আপনার এত পয়সা, আপনার বাড়ি, ঘর সবকিছু কোথায় যাবে? আপনি তো কিছুই নিয়ে যেতে পারবেন না। সবকিছু খালি। সব কেড়ে নেওয়া হবে। তো তার মানে এই নয় যে আমাদের কর্তব্যের থেকে আ অনীহা অর্থাৎ কর্তব্য পালনের জন্য আমাদের আম অনীহা করা উচিত নয়। মানে আমরা একটু কি বলবো? আমরা শিথিল হয়ে যাব তা নয়। আমাদের যে কর্তব্য কর্ম রয়েছে তা আমরা করব। কিন্তু আমাদের এটি মাথায় রাখতে হবে। আমরা যখনই কৃষ্ণ ভাবনা অনুশীলনের জন্য এগোই, দেহের সাথে যেটুকু কাজ করার সেটুকু করতে হয়, তা করতেই হয়। কিন্তু এতটা গ্রসিত হয়ে যাওয়া উচিত নয় যে প্রকৃত যে আমি এই দেহই নয়, এবার তারই কাজ পুরোপুরি সবসময় সারাদিন করতে লাগলাম, তাহলে তো পুরো মানব জীবনটাই বৃথা হয়। অবশ্যই আপনার যেটা কর্তব্য কর্ম তা করবেন, কিন্তু এতটা তাতে গ্রসিত হয়ে যাবেন না, যার দ্বারা এটিই আমরা ভুলে যাব যে আমাদের মানব জীবনটা দিয়েছে কেন? আমরা চাকরি করছি বা কেন? আমরা কেন খাটছিটা কেন? Why we are struggling? মানুষের এই জ্ঞানটি নেই। কেন তারা খাটছে? কেন? কি লাভ করার জন্য? আর যা কিছু লাভ করার দেখবেন সেগুলো তো অস্থায়ী। আত্মা পরম সত্য। মৃত্যু সর্বহরশ্চাহম, মৃত্যুর দ্বারা সবকিছু কেড়ে নেওয়া হবে। আমরা না চাইলেও সবকিছু কেড়ে নেওয়া হবে। এই তথাকথিত এখন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে যে, এই বীমা করুন, সেই বীমা করুন। আপনার সংসার ভালোভাবে চলে যাবে। আপনার পূর্বপুরুষ নয়, আপনার পরের প্রজন্ম ভালোভাবে চলে যাবে। এই সমস্ত জাস্ট স্টুপিডিটি। মানে কি বলবো? মানুষ খাটছে কারণ তার পরের প্রজন্মের জন্য সে খাটছে। নিজের জন্য খাটছেই না। নিজের জন্য তো কিছু ভাবা উচিত। নিজের জন্য এই সেলফকে আমাদের বুঝতে হবে। আমি কে? যতক্ষণ না আমরা নিজের জন্য অর্থাৎ এই সেলফের জন্য কাজ করছি, অর্থাৎ কৃষ্ণ ভাবনা অনুশীলন করছি, ততক্ষণ আমরা প্রকৃতভাবে জীবনে কিছুই করছি না। তো এটিই বলা হচ্ছে। আরেকবার এটি দেখুন, সমস্ত সরকার হচ্ছে অস্থায়ী। মানে আমরা মনে করতে পারি যে এই সরকার এলে তারপর আমি সুখে শান্তিতে ভক্তি করতে পারবো বা ওই সরকার এলে তা নয়। সমস্ত কিছু ক্ষণস্থায়ী। কৃষ্ণ ভাবনামৃতই চিরন্তর সত্য।
চিন্ময় আত্মাই হচ্ছে প্রকৃত আমি। মানুষের সৃষ্ট কোনো রাজনৈতিক ব্যবস্থাই মানবতার মানবতার উপযুক্ত হতে পারে না। এটিই হচ্ছে বৈদিক শাস্ত্রের নিষ্পত্তি, পারমার্থিক গুরুদের পথ। তিনি বলেছিলেন, ব্যক্তিগত রাজনৈতিক বা সামাজিক কল্যাণ তখনই সাধিত হয় যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার সাহায্য করে জীবকে পারমার্থিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই বিষয়ে একটি উদাহরণ দিলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। কোনো একটি ছোট্ট শিশু যদি মেলায় হারিয়ে যায়, এইবার তাকে যদি আমি গাড়ি, বাড়ি, টাকা, পয়সা সব কিছু দিয়ে দিলাম, সে কি সন্তুষ্ট হবে? না। কেন সন্তুষ্ট হবে না? তাকে তো আমি সব ফেসিলিটি দিচ্ছি। থাকা, খাওয়া সব কিছু দেবো আমি। সন্তুষ্ট হবেন না। কারণ সে তার পিতা-মাতাকেই হারিয়েছে। আমাদের প্রকৃত সাহায্য, প্রকৃত হেল্প এটাই হবে তাকে তার পিতা-মাতা অর্থাৎ পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত করা। এটিই প্রকৃত সেবা। আর বাকি সব সেবার নামে ভণ্ডামি। আমি অমুক, আমি এতজনকে এত কম্বল বিতরণ করে দিয়েছি। আমি এতগুলো অনাথ কুকুরদেরকে এত খাবার খাইয়েছি। এই সমস্ত কিছু মানুষ ছাড়ছে আজকাল। কিন্তু প্রকৃত কি এটাই সেবা? এটি কি তার প্রতি আমরা তার উপকার করছি? ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করিতে পর উপকার। পর উপকার মানে হচ্ছে এটাই যে জীবকে কৃষ্ণ চেতনা দেওয়া। কারণ জীব কৃষ্ণকে ভুলে রয়েছে বলেই দুঃখ পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে। এটি হচ্ছে প্রকৃত সাহায্য, প্রকৃত পর উপকার। আর বাকি সব পর উপকারের পিছনে দেখবেন নামে মাত্র পর উপকার। তারা চায় এই পর উপকার দ্বারা পাবলিসিটি, প্রশংসা পেতে। তো এটি হচ্ছে বাস্তবে পরোপকার নয়। সুন্দর বিষয় এখানে আলোচনা বলা হয়েছে। অভয়চরণ আগেই বুঝতে পেরেছিলেন যে তিনি সেই রকম তথাকথিত কোনো সাধু নন। তথাকথিত মানে সো কল্ড সাধু নন, যে সমস্ত সাধুর সাথে তার সাক্ষাৎ হয়েছে আগে। এবং তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কথাগুলির মর্ম উপলব্ধি করতে পেরেছিলেন। আমাদেরকেও ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কথাগুলোর উপর আবার মনন করতে হবে, আবার এটাকে পড়তে হবে। তাহলে আমরা এই মর্মকে বুঝতে পারবো। আর উপলব্ধি কখন করতে পারবো? যখন আমরা কৃষ্ণ ভাবনা অনুশীলন করব। উপলব্ধি, এটা উপলব্ধ জ্ঞান, কেবল থিওরি নয়। আমরা এটাকে যখন পালন করব, এইভাবে জীবনযাপন করব, তখন আমরা এটাকে উপলব্ধি করতে পারব। তিনি ভগবদ্গীতা থেকে শ্লোকের উদ্ধৃতি দিয়েছিলেন, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল তার শরণাগত হতে উপদেশ দিয়েছেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, হম ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অভয়চরণ কখনো ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া শিক্ষা ভুলে যাননি। তার পরিবার সর্বদাই চৈতন্য মহাপ্রভুর আরাধনা করে এসেছেন, যার বাণী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রচার করেছিলেন। কিন্তু পূর্বে তিনি কখনো এইভাবে কাউকে বৈষ্ণব দর্শন বিশ্লেষণ করতে শোনেননি। মানে এত সুন্দর প্র্যাকটিক্যালি কোনোদিন তিনি শোনেননি বিশ্লেষণ করতে। এখানে সর্বধর্মান যে পরিত্যাজ্য রয়েছে, এর অর্থ এইরকম রয়েছে যে আমাদের যে তথাকথিত সো কল্ড ধর্ম আমরা মনে করি, এই ধর্ম সেই ধর্ম, তো এই সমস্ত যেমন উদাহরণ দেওয়া হয়, যেমন ধরুন আহ, সমাজের প্রতি ধর্ম, মানব স্ত্রী ধর্ম, পতি ধর্ম, এই সমস্ত ধর্ম রয়েছে, ঠিক আছে, অসুবিধা নয়। কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে যে আমরা কৃষ্ণের সেবা করব। এটি হচ্ছে জীবের নিত্য ধর্ম। জীবের নিত্য ধর্ম কি? কৃষ্ণের সেবা করা। এটি হচ্ছে জীবের নিত্য ধর্ম।
কালকেই আমি পড়ছিলাম জৈব ধর্ম নামক পুস্তক থেকে, ভক্তিবিনোদ ঠাকুরের লেখা জৈব ধর্ম। তাতেই বলা হচ্ছে যে জীবের নিত্য ধর্ম রয়েছে আর নৈমিত্তিক ধর্ম রয়েছে। নৈমিত্তিক ধর্ম মানে নিমিত্তের দ্বারা যে ধর্ম তৈরি হয়ে যায়, অর্থাৎ যেটা কিনা অস্থায়ী। নিত্য ধর্ম সদা তার মধ্যে তার স্বভাব অনুসারে যে তার ধর্ম, এটি তার নিত্য ধর্ম। যেমন জলের ধর্ম তরলতা, সেটি তার নিত্য ধর্ম। এবার একটি বিশেষ অবস্থায় তাকে ফ্রিজে রাখলে সেটি কি হবে? আর তরল থাকবে? বরফ হয়ে যাবে। সেটি তার নিত্য ধর্ম? না, সেটি তার নৈমিত্তিক ধর্ম। একটি নিমিত্ত রাখা হলো, কারণের জন্য, বিশেষ কারণের জন্য সে ঠান্ডা বরফ হয়ে গেল। এটি তার নিত্য ধর্ম নয়। ঠিক তেমনি আমরা জীবাত্মা, আমাদের নিত্য ধর্ম হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবাত্মার নিত্য ধর্ম কি? কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের দাস আমরা। তো তাহলে আমরা এখন কৃষ্ণের সেবা করছি না কেন? তো তার উত্তর হচ্ছে চৈতন্য চরিতামৃতেই বলা হচ্ছে যে কৃষ্ণ ভুলিয়া সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি, এটাই হচ্ছে সেই নিমিত্ত, সেই কারণ। এই জন্য আমরা এখন আমাদের নিত্য ধর্ম কৃষ্ণের সেবা থেকে বিরত হয়েছি। এই জন্য হয়তো মনে করছি যে আমরা আমাদের বুঝি এই ধর্ম করা উচিত, সেই ধর্ম করা উচিত। হ্যাঁ, পাতিব্রত ধর্ম, স্ত্রী ধর্ম, এই ধর্ম। ঠিক আছে, আপনার দেহ অনুসারে আপনাকে সেটা করতে হবে, দ্যাট ইজ ওকে। বাট আমাদের বোঝা উচিত যে আমাদের নিত্য ধর্ম কী। তখন আমরা সেটিকে মোস্ট প্রায়োরিটি দেব। তো ভগবদ্গীতা অনুসারে এই সমস্ত ধর্মকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। এই সমস্ত ধর্মকে পরিত্যাগ করে আমরা যদি কৃষ্ণ ভাবনা অনুশীলন করি, আমরা দেখব যে এই নয় যে আমরা একটি কঠোর হৃদয়ে যুক্ত হয়ে গিয়েছি। অনেকেই এর ভুল ধারণা নেয় যে যারা বুঝি এই কৃষ্ণ ভাবনা অনুশীলন করছে, তারা তারা কঠোর হৃদয়ে যুক্ত হয়ে যায়। তাদের পরিবারের প্রতি কোনো সহানুভূতি থাকে না। তারা একটি নিরাসক্ত জীবনযাপন করে। তা নয়। তাদের হৃদয় কোমল হয়ে যায়। আর তারাই প্রকৃতভাবে তাদের পরিবার কেন, পুরো পৃথিবীর লোককে, পুরো প্রত্যেক জীবাত্মাকে তারা প্রকৃতভাবে ভালোবাসতে শিখেছে। শিল প্রভুপাদই বলেছিলেন লেকচারে, বক্তৃতাতে, যে যে কৃষ্ণকে ভালোবাসে সে সবাইকে ভালোবাসে। যে কৃষ্ণকে ভালোবাসতে জানে সে প্রত্যেকটি জীবাত্মাকে ভালোবাসতে জানে। যে কৃষ্ণকে ভালোবাসে না, যে ভগবানকেই ভালোবাসে না, সে কেবল একজনের প্রতি ভালোবাসি ভালোবাসি বললেও সেটি প্রকৃতপক্ষে সে ভালোবাসতেই জানে না। দিস ইজ দ্য পয়েন্ট। যে গোড়ায় জল দিচ্ছে না, গাছের গোড়ায় পাতায় জল দিচ্ছে, তাহলে কি গাছ বাঁচবে? না, গাছের গোড়ায় জল দিতে হবে, অর্থাৎ কৃষ্ণকে ভালোবাসতে। তাহলে আমরা প্রত্যেককে ভালোবাসতে, তাহলে আমরা প্রকৃতভাবে প্রত্যেককে ভালোবাসো, আর সেটিই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর যেটুকু, আর যে জগতে যে ভালোবাসা, তার 99%, 99.99% ইজ ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন অনলি, সেটা প্রভুপাদের বাক্য এগুলো। আর বাকি ভালোবাসা শুধু কেবল ফ্রাস্ট্রেশন। কারণ কৃষ্ণকে কেউ ভালোবাসতে শিখছে না। কিভাবে, হাউ টু ডেভেলপ লাভ ফর কৃষ্ণা, কিভাবে আমরা কৃষ্ণের প্রতি ভালোবাসাকে তৈরি করব, অর্থাৎ যা রয়েছে নিত্যসিদ্ধভাবে আমাদের রয়েছে, কিন্তু আমাদেরকে সেটা জাগাতে হবে পুনঃ। কেন রয়েছে বলবেন? কারণ আমাদের একটি টেন্ডেন্সি রয়েছে, প্রত্যেক, হয় আমরা ভগবানকে ভালোবাসবো, নয় তো আমরা কুকুরকে ভালোবাসি। কাউকে না কাউকে আমরা ভালোবাসতে চাই। কুকুর পোষে নেবে দেখবেন, যে যার কোনো সন্তান নেই সে কুকুর পুষছে। তো ভালোবাসা ইজ দেয়ার, লাভ ইজ দেয়ার, বাট ইট ইজ নট ইন দ্য রাইট প্লেস, সঠিক জায়গায় নেই। তো এইভাবে এত সুন্দরভাবে বিশ্লেষণ করতে কাউকে শোনেননি তিনি। অভয়চরণ বিতর্কে পরাজয় বরণ করেছিলেন, কিন্তু তা তার ভালো লেগেছিল। 2 ঘন্টার পর যখন আলোচনা সম্পূর্ণ হয়েছিল, তিনি এবং তার বন্ধু সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তায় এসেছিলেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্বাধীনতা আন্দোলনকে যে ক্ষণস্থায়ী
এবং অসম্পূর্ণ বলে বিশ্লেষণ করেছিলেন, তা তার মনের মধ্যে গভীরভাবে দাগ কেটেছিল। এটি আমাদের বোঝা উচিত। আমরা যে কোনো বিষয়কে অত্যধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছি, কৃষ্ণ ভাবনার থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি, সেটি দেখবেন সেটি কি স্থায়ী? সেটি কি পূর্ণ? সেটিই কি আমাকে প্রকৃত সুখ দেবে? দেখবেন উত্তর হবে না, সেটি ক্ষণস্থায়ী আর অসম্পূর্ণ। তা তার মনের মধ্যে গভীরভাবে দাগ কেটেছিল। তার মনের মধ্যে এটাই চলেছিল যে, তুমি একজন শিক্ষিত যুবক, তুমি চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছো না কেন? কৃষ্ণ ভাবনামৃত কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত এতটা গুরুত্বপূর্ণ, তা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারে না। আর বাকি যে কিছু রয়েছে তা সমস্ত কিছু অস্থায়ী। আমরা আমরা জীবাত্মা, আমাদের উচিত কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করা। এই সমস্ত কথাগুলি বারবার তার মনের মধ্যে এসছিল। বারবার তিনি স্মরণ করছিলেন। তার জাতীয়তাবোধ ছিল, তার জাতীয়তাবোধ ক্ষীণ হয়ে এলো এবং সর্বান্তঃকরণে তিনি নিজেকে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুগামী রূপে অনুভব করতে লাগলেন। জাতীয়তাবাদী ক্ষীণ হয়ে গেল মানে যে, যে আসক্তি ছিল দেশের প্রতি, সেটি ক্ষীণ হয়ে গেল। দেখুন, দেশভক্তি, দেশভক্তি আমরা বলি মুখে বটে, কিন্তু প্রকৃত দেশভক্তি তখনই হবে যখন আমরা কৃষ্ণ ভাবনার প্রচার করব। যেমন আমি একটা উদাহরণ দিলাম যে, একটি ছেলেকে যেমন উদাহরণ দিলাম, মেলায় হারিয়ে গেলে, তো তাকে তার পিতামাতার সাথে যুক্ত করাই তার প্রকৃত তার পরোপকার হবে। তেমনি আমরা যদি পুরো জগতের ভালো করতে চাই, তাহলে প্রত্যেকটি জগতের মানুষকে কৃষ্ণের সাথে যুক্ত করাই তার প্রকৃত উপকার হবে। সেটিই দেশভক্তি, সেটি দেশ কেন, পুরো জগৎ ভক্তি হবে। এটি হচ্ছে বিষয়। সর্বান্তঃকরণে তিনি নিজেকে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুগামী অনুভব করতে লাগলেন। তিনি আরও মনে করেছিলেন তিনি বিবাহিত না হলে আরও অনেক ভালো হতো। এই মহাপুরুষ তাকে ভগবানের বাণী প্রচার করতে বলছিলেন। তিনি তৎক্ষণাৎ তার সঙ্গে যোগ দিতে পারতেন, কিন্তু তিনি এখন বিবাহিত এবং এই মুহূর্তে তার পরিবার পরিত্যাগ করা ন্যায়সঙ্গত হবে না। তো হ্যাঁ, এটি বিষয়, এটি আলোচনার বিষয় যে, যদি আমরা গৃহস্থ জীবনে প্রবেশ করেছি, প্রবৃত্তি মার্গ গ্রহণ করেছি, তো আমাদের দায়িত্ব পালন করা উচিত। এই নয় যে সবাইকে ছেড়ে ছুড়ে আমি দায়িত্ব গ্রহণ করেছি, তারপর দায়িত্ব পালন করছি না। তো সেটি ন্যায়সঙ্গত নয়। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আ একজন ব্রাহ্মণ, যাই হোক নাম মনে আসছে না তো কুর্ম ব্রাহ্মণ, কুর্ম ব্রাহ্মণকে বললেন, কুর্ম ব্রাহ্মণকে কুর্ম ব্রাহ্মণের সাথে ছিলেন। তো এই সমস্ত শুনে চৈতন্য মহাপ্রভুর কীর্তনে তিনি ভাগ নিয়েছিলেন। এই সমস্ত কিছু করার পরে তিনি বললেন, "আমি এইসব সংসার-টংসার ছেড়ে চলে যাব। আমি তোমার সাথে থাকব। তোমার সাথে তোমার বাণী প্রচার করার জন্য আমি তোমার সাথেই যাব।" চৈতন্য মহাপ্রভু বললেন, "কভু না কহিবে এসি বাত, কভু না কহ এমন এমন কথা", এরকম কিছু। "কভু না কহ", এরকম। মুখে আঙুল দিয়ে বললেন, "কখনো এরকম কথা বলো না।" তো কি বলল? তারপর বলল, "যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, পুনরপি ঠাঁই পাবে, পুনরপি ঠাঁই পাবে মোর সঙ্গে", এভাবে কিছু। তারপর বললেন, "কভু না বাড়িবে বিষয়ে তরঙ্গ", তারপর এটি বললেন যে, "যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ", এটি বললেন। তারপর বললেন যে, "কভু না বাড়িবে বিষয় তরঙ্গ, পুনরপি ঠাঁই পাবে মোর সঙ্গ"। ঠাঁই মানে কি? বুঝতেই পারছেন যে আমার সাথেই আমাকে তুমি, আমার সঙ্গ কখনো তুমি ছাড়া হবে না। আমি সবসময় তোমার সাথে থাকবো। এই হচ্ছে এর মিনিং। মানে যখন আমরা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের ইনিশিয়েটিভ নিয়েছি, মানে এই প্রতিজ্ঞা নিয়েছি যে আমরা কৃষ্ণ ভাবনার প্রচার করব, তখন আমরা সবসময় মহাপ্রভুর সঙ্গে রয়েছি।
কুর্ম ব্রাহ্মণ তিনি অলরেডি বিয়ে করেছিলেন, তার বিবাহ হয়েছিল, তার ছেলে মেয়ে সমস্ত কিছু ছিল। আর সেই মুহূর্তে ত্যাগ করা উচিতই নয়। তাছাড়া পুরো জগৎবাসীর কাছে এটি একটা সুন্দর একটি বাণী তিনি প্রচার করলেন, যা খুবই সুন্দর, প্র্যাকটিক্যাল, যেটি প্রত্যেকটি গৃহস্থের জন্য, যে আমরা কিভাবে বিষয় বাসনাকে অতিক্রম করব। কৃষ্ণ ভাবনা অনুশীলনের দ্বারা, কেবল অনুশীলন নয়, তা প্রচার প্রসারের দ্বারা, অপরকে তা বলা। তো এর দ্বারা কখনো বিষয় বাসনা আমাদেরকে বিরক্ত করবে না। আর তা তো রয়েইছে, তার সাথে সাথে আপনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করবেন। আর সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু, এই হচ্ছে বিষয়। তো এই জন্য তিনি চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের জন্য ব্রতী হবেন। এর বিষয় দেখুন, অভয় তার বন্ধুকে বলেছিলেন, উনি এক অপূর্ব পুরুষ, যে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের ভার এখন এক অত্যন্ত সুদক্ষ মানুষ গ্রহণ করেছেন। এটি বললেন কেন? কারণ অনেক অপসম্প্রদায়ের মানুষ রয়েছিল সেই সময়, বা এখনও রয়েছে, যে যারা চৈতন্য মহাপ্রভুর বাণীকে বিকৃত করেছে। এই জন্য তিনি বললেন, এক অত্যন্ত সুদক্ষ মানুষ গ্রহণ করেছেন তা। অনেক অপসম্প্রদায় রয়েছে এখন, যারা নিজেকে চৈতন্য মহাপ্রভুর অনুগামী বলে, আর তারা ভুল প্রচার করে, চৈতন্য মহাপ্রভুর বাণীর উল্টো প্রচার করে। শিল প্রভুপাদ সেই রাত্রেই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে তার গুরুরূপে বরণ করে নিয়েছিলেন। প্রভুপাদ বলেছিলেন, আনুষ্ঠানিকভাবে নয়, কিন্তু আমার অন্তরে আমি তার শিষ্যত্ব বরণ করে নিয়েছিলাম। আর এটি হচ্ছে প্রকৃত উপায়, শিষ্যত্ব বরণ করা। আনুষ্ঠানিকভাবে আমাদের দীক্ষা হয়, কিন্তু আমরা শ্রবণের দ্বারা আমরা সেই ব্যক্তি, সেই মহারাজকে আমরা আমাদের গুরু বলে স্বীকার করে নিই, অন্তর থেকে আমরা গ্রহণ করে নিই। আমি এনার শিষ্য, আমি এনার অনুগামী। ঠিক যেমন আমরা প্রভুপাদের পুস্তকগুলি পড়ে, প্রভুপাদের বাণী শ্রবণ করে আমরা অন্তর থেকে প্রভুপাদকে আমাদের গুরু হিসেবে গ্রহণ করেছি। আর তা তো রয়েইছে, সাথে সাথে আমাদের একজন লিভিং গুরু, মানে জীবন্ত গুরুও গ্রহণ করা উচিত, যিনি কিনা আমাদের বিভিন্ন রকম ডাউট ক্লিয়ার করবেন, বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিতে পারবেন। শুড অ্যাকসেপ্ট অলসো, আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে জীবন্ত গুরুকে। তো তা আমরা কিভাবে করব? এই শ্রবণের প্রক্রিয়ার দ্বারা, একই উপায়, তার থেকে শ্রবণ করি। আমি বুঝতে পেরেছিলাম যে আমি এক যথার্থ মহাপুরুষের সান্নিধ্যে এসেছি। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতের পর অভয়চরণ গৌড়ীয় মঠের ভক্তদের সঙ্গে মেলামেশা করতে শুরু করেন। তারা তাকে পড়বার জন্য গ্রন্থ দিয়েছিলেন এবং তাদের গুরুদেবের সম্পর্কে অনেক কথা বলেছিলেন। তো তার গুরুদেবের সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এখানেই স্থগিত রাখব। হরে কৃষ্ণা, জয় শ্রীল গুরু প্রেমানন্দ। হরে কৃষ্ণ।